লাউ নিছি আর আতপ চাল নিছি। আজকে আমি খিচুড়ি রান্না করবো লাউ দিয়া। তো এখানে আমি লাউ নিছি আর আতপ চাল নিছি আর কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, তো যা যা লাগে আর কি সব কিছু নিয়ে নিছি। এখন হচ্ছে আমি কেটে কেটে নেব, তারপরে আর কি রান্নাটা করবো। লাউটা আগে কেটে নিই। Turun so, langsung ke baju kau mereka tu. তো আমার সব কিছু কাটা দেওয়া শেষ। এই তো লাউ কেটে ধুয়ে নিয়েছি, চাউলও ধুয়ে নিয়েছি, আর এখানে আদা, রসুন, জিরা বেটে নিয়েছি, আর এই তো কাঁচামরিচ, পেঁয়াজ। এখন শুধু বসায় দেবো। আর আজকে খিচুড়িটা রান্না করবো একদম অরিজিনাল গ্রামের পদ্ধতিতে, এখানে কোনো শহরের কোনো পদ্ধতি থাকবো না। এরকম করে আজকে খিচুড়িটা রান্না করবো। তো এভাবে হচ্ছে আমার মা রান্না করতো, তো সেটা দেখে আজকে হচ্ছে আমার মার কাছে শেখা এই লাউয়ের খিচুড়িটা আজকে রান্না করবো। তো আমি কীভাবে রান্না করি তো দেখতে দিই। এই তো লাউ দিয়ে দিলাম, আর এখন তো চাল দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, একদম কম মশলা দিয়ে রান্না করবো খিচুড়ি। অল্প করে শুকনো মরিচ দিয়ে দিলাম, আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, আর সরিষার তেল দিয়ে দিই অল্প করে। পরে আবার রান্না করার পরে আমি বাগার দিব, অল্প করে এখন তেল দিয়ে দিই, পানি। বিসমিল্লাহ। তো পানি দিয়ে দিলাম, পাতলা খিচুড়ি রান্না করব। তো এখন আমি চুলায় বসিয়ে দেব। বিসমিল্লাহ।
দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। আজকে একদম আমার মায়ের যেমনি খিচুড়ি রাঁধতে রান্তাছি, মানে এর কোনো ব্যতিক্রম না। আমার আম্মা তো এরকম করে যখন অর্ধেক রান্না হইতো তখন ওর মধ্যে দিতে হলো এলাচ, দারচিনি, তেজপাতা। তো খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিমু, নামিয়ে খালি বাগার দেবো, তাই আমার খিচুড়ি কমপ্লিট। বিসমিল্লাহ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, একটু বেশি পুরা পুরা করে বাছছি, ঢেলে দিন খিচুড়ির মধ্যে। বিসমিল্লাহ। গরম গরম খিচুড়ি, গরম গরম খাওয়া। ধন্যবাদ দিবার চাইছিলাম, স্বাধীনা দিবার দিল না, তো ধন্যবাদ দেন নাবো না, তো ধন্যবাদ ছাড়াই রাঁধছি। সুন্দর একটা গান বাড়িছি, এত সুন্দর।